জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এখন আমরা আপনার আরো কি যেটা ইলেকশন আগেই এটাকে নির্ধারণ করতে হবে। আমরা বলেছি যেগুলো আলোচনা করে একমত হয়েছে সে আলোচনা করার ভিত্তিতে একটা নির্বাচনটা হোক, নির্বাচনের পরে পার্লামেন্ট আবার সেটাকে করা হবে। এই বিষয়গুলো নিয়ে আপনার কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে। আমরা বিশ্বাস করি, আমরা সরকারকে বলেছি সরকার যেন উদ্যোগী হয়ে সমস্ত বিষয়গুলো সমাধান করে এই আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা দেয়। বন্ধুরা, ভাই ও বোনেরা, মায়েরা, একটা দেশ তখনই উন্নয়নে যেতে পারে যখন তার জনগণ ঐক্যবদ্ধ হয়। জনগণ চায় যে আমি উন্নতি করব। জনগণ না চাইলে একটা সারাক্ষণ দ্বন্দ্ব, বিবাদ, ফেতনা ফেসাদে যদি থাকে, ঝগড়াঝাটিতে যদি থাকে, তাহলে কি উন্নতি হতে পারে? একটা বাড়িতেই ধরেন, বাড়িতে যদি ছেলেরা সবসময় গোলমাল করে তাহলে কি সেই বাড়িটার উন্নয়ন হয়? হবে না। একই হবে একটা দেশেও, একটা রাষ্ট্র কিন্তু সেই উন্নয়ন হবে না যদি আপনার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ না হয়। আমরা যখন এই আন্দোলন হলো, গণঅভ্যুত্থান হলো, আমরা সবাই ভেবেছিলাম যে এবার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা একখানি কাজ করতে পারবো। দুর্ভাগ্য আমাদের, আমরা সেখানে দেখলাম যে কিছু কিছু দল সেখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে আজকে জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি যেটা এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করা, এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না। করবেন নাকি আপনারা? আপনারা নির্বাচন চান নাকি? ভোট চাচ্ছেন তো? ভোট যদি চান তাহলে এই 26 আপনার 2026-এর যে ফেব্রুয়ারি মাসে আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি আপনার সব সময় সুযোগ পাই না দেশকে উন্নত করবার, দেশকে ভালো করবার। 15 বছর আমাদেরকে ভোটই দিতে দেয়নি, তাই না? এবার তো আমরা ভোট দিতে পারতেছি। ভোট যদি দিতে পারি তাহলে সেইভাবে ভোট দিব যাতে করে আমার দেশটার উন্নতি হয়।